বিচ্ছেদ পর্বে জমাট রক্ষণে খেলছেন দুজনেই। শোয়েবের তিসরার আগেই সানিয়ার ফোরহ্যান্ড। বিচ্ছেদ জল্পনা শেষ হওয়ার আগেই তৃতীয় নিকাহ করে ফেললেন শোয়েব মালিক। সানিয়া মির্জা একা হয়ে গেলেন ছেলেকে নিয়ে। পাকিস্তানের অলরাউন্ডারকে শরিয়ত আইন অনুযায়ী খোলা দিয়েছেন। সানিয়া শোয়েবের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছিল 2022 সালের নভেম্বর মাসে। যদিও দুই ক্রীড়াবিদের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, কখনো সম্পর্কের জটিলতাকে জনসমক্ষে পেশ করেননি, সামাজিক সৌজন্য বজায় রেখেছেন, মশলাদার উপাদানে পরিণত করেননি মানসিক দূরত্বের কাহিনী। তবু সানিয়া শোয়েবের রাগঢাক অবস্থানের অবডাল ভেঙে মাঝে মাঝেই উঁকি দিয়েছে ভাঙনের ছবি। মানসিক পরিস্থিতি, অবসাদ, পারস্পরিক অনীহা ফুটে উঠেছে সমাজ মাধ্যমে। সানিয়ার মনের অবস্থার আভাস মাঝে মধ্যেই পেয়েছে ভক্তকুল। শোয়েবের রক্ষণ ছিল তুলনায় মজবুত। সানিয়ার ইয়র্কার সামনে খেলেছেন শোয়েব। পাক ক্রিকেটারের বাউন্সারে সানিয়ার পাল্টা খোলা উইনার। দ্বন্দ্ব দূরত্ব শুরু বছর দেড়েক আগে। 2022 সালের নভেম্বরের শুরুতে সানিয়া সমাজ মাধ্যমে ছেলের ইজহানকে আদরের ছবি দিয়ে লিখেছিলেন, ভাঙা হৃদয় কোথায় যায়, ঈশ্বর খুঁজতে। সেই মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়। বিচ্ছেদ জল্পনা সেই শুরু। কয়েকদিন পরেই শোয়েব ছেলের জন্মদিনে সমাজ মাধ্যমে লিখেছেন, বাবা তোমার পাশে সারাক্ষণ থাকবে না, রোজ দেখাও হবে না, কিন্তু তোমার কথা, মুখের হাসি প্রতি মুহূর্ত মনে করবে। তখনই শোনা গিয়েছিল নতুন সম্পর্কে জড়িয়েছেন শোয়েব। তার আগেই নাকি দুবাইয়ের নতুন বাড়িতে উঠে গিয়েছিলেন ক্রীড়া দম্পতি। বিলাসবহুল সেই বাড়িতে যাওয়া থেকে অশান্তি শুরু হয়েছিল। নভেম্বরেই তাদের বিচ্ছেদ ঘিরে গুঞ্জন আরও তীব্র হয়েছিল, কারণ তাদের কাছে এক পারিবারিক বন্ধু জানিয়েছেন বিচ্ছেদ শুধু সরকারিভাবে কার্যকর হওয়া বাকি। এর কয়েকদিন পর 11ই নভেম্বর 2022 সমাজ মাধ্যমে শুধু নিজের একটি ছবি দিয়েছিলেন সানিয়া, সঙ্গে কিছু লেখেননি। কয়েকদিন পরই প্রকাশ্যে এসেছিল দুজনের একসঙ্গে একটি পোস্টার। স্বামী শোয়েবের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে সানিয়া। উর্দু ফ্লিক্স নামে একটি ওটিটি মাধ্যমে সানিয়া এবং শোয়েবের একসঙ্গে শোয়ের ঘোষণা করা হয়েছিল। অনুষ্ঠানটির নাম ছিল দ্য মির্জা মালিক শো। সেই বছর 15ই নভেম্বর সানিয়ার জন্মদিনে শোয়েব লিখেছিলেন, সানিয়া, শুভ জন্মদিন, তোমার জীবন সুখে ভরে উঠুক, সুস্বাস্থ্যের অধিকারী হও এই কামনা করি। আজকের দিনটা দারুণভাবে উপভোগ করো। যদিও দুবাইয়ের বাড়িতে সানিয়ার জন্মদিনের অনুষ্ঠানে শোয়েবের ছবি দেখা যায়নি। জল্পনা এগিয়েছে নিজের গতিতে। এর মধ্যেই সবাইকে চমকে দিয়ে যুগলের একসঙ্গে প্রকাশ্যে এসেছিলেন নভেম্বরের শেষে। দ্য মির্জা মালিক শোয়ের শুটিংয়ের একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। বিচ্ছেদ নিয়ে সানিয়া প্রথম ইঙ্গিত দেন 2023 সালের শুরুতে। সমাজ মাধ্যমে 7ই জানুয়ারি টেনিস তারকা লেখেন, আমাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা অন্যদের আলোচনার বিষয় নয়, নিজেদের প্রয়োজনই এই দূরত্ব। একজনের সঙ্গে শুধুমাত্র একটা দূরত্ব রয়েছে মানে তার ব্যবহার খারাপ এমনটা নয়। এটাও হতে পারে যে তার ব্যবহার আমার জন্য সঠিক নয়। যদিও দুদিন পরেই সানিয়ার সঙ্গে নিজের ছবি দিয়ে শোয়েবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের পরিচালক এবং কোরিওগ্রাফ ফারহান খানকে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন ছিল সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যাম। তার শেষ ম্যাচের 10 ঘন্টার পর সানিয়াকে শুভেচ্ছা জানিয়ে শোয়েব সমাজ মাধ্যমে লিখেছিলেন, খেলাধুলোর জগতে সব মহিলাদের কাছে তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিস জীবনে যা যা অর্জন করেছো তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এইভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিস জীবনের জন্য অনেক শুভেচ্ছা। এপ্রিলে আবার জল্পনা বৃদ্ধি পায় সানিয়ার একটি পোস্ট ঘিরে। প্রিয়জনদের নিয়ে ইফতার পার্টি করছিলেন সানিয়া। সমাজ মাধ্যমে দিয়েছিলেন প্রিয়জনদের ভিডিও, যাতে অনুপস্থিত ছিলেন শোয়েব। কয়েকদিন পরই ছিল তার 14তম বিবাহবার্ষিকী। কেউ কাউকে শুভেচ্ছা জানাননি, কেউ কোনো পোস্টও করেননি সমাজ মাধ্যমে। তাদের দূরত্ব যে তখন অনেক বেড়ে গিয়েছিল অনুরাগীদের বুঝতে আর অসুবিধা হয়নি। বিবাহবার্ষিকী নিয়ে কয়েকদিন পরই এক অনুষ্ঠানের প্রশ্নের মুখে বলেছিলেন শোয়েব। তার সংক্ষিপ্ত উত্তর ছিল, আমরা একসঙ্গে থাকার সময় পাচ্ছি না। সম্পর্কের দূরত্বই আসলে দ্রুত কমিয়ে দিয়েছিল সময়। শোয়েবের বুদ্ধিদীপ্ত উত্তরের অর্থ বুঝতে সময় লাগেনি ক্রীড়াপ্রেমীদের। বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় গত আগস্টে। পাক অলরাউন্ডার ইনস্টাগ্রামের বায়ো থেকে হাজব্যান্ড টু সুপারম্যান সানিয়া মির্জার কথাটি মুছে দেন। বদলে লেখেন, ফাদার টু ওয়ান টু ব্লেসিং। গত অক্টোবরে ছেলের জন্মদিনের দূরত্ব ফুটে উঠেছিল সানিয়ার একটি পোস্টেও। সমাজ মাধ্যমে সানিয়া লিখেছিলেন, আমার জীবনের সবথেকে উজ্জ্বল নক্ষত্রকে শুভ জন্মদিন। আমার চারপাশে যতই অন্ধকার হোক না কেন, তোমার হাসি সব কিছুকে আরও সুন্দর করে তোলে। আমি আশীর্বাদ হিসেবে তোমাকে পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি তোমার মধ্যে দেখেছি নিঃশর্ত ভালোবাসা কাকে বলে। সেই জন্য আল্লাহকে ধন্যবাদ। আমার ছোট্ট ছেলের জায়গায় চিরদিন আমার হৃদয়ে থাকবে। প্রতি বছর আমি তোমাকে আরও বেশি কাছে টেনে ধরব, তোমাকে আরও একটু শক্ত করে আলিঙ্গন করব, তোমাকে সফল হতে সাহায্য করব। আল্লাহ তোমায় সবসময় আশীর্বাদ করুন। এই লেখার সঙ্গে দিয়েছিলেন একাধিক ছবি। পরিবারের সকলের সঙ্গে ইজহানের ছবি থাকলেও বাদ পড়েছিলেন শোয়েব।
আমরার বদলে জায়গা পেয়েছিল আমি। এই আমিত্বের প্রকাশ ছিল না, শোয়েবিন জীবনের একাকিত্বের কথাই হয়তো বোঝাতে চেয়েছিলেন সানিয়া। যদিও পরের দিনই শোয়েবের সঙ্গে 3 জনের ছবি দিয়েছিলেন সমাজ মাধ্যমে, যদিও ইজানের হাতে ঢাকা ছিল সানিয়ার মুখ। শোয়েব শুধু লিখেছিলেন, শুভ জন্মদিন বেটা, বাবা তোমাকে অনেক ভালোবাসে। কয়েকদিন পরেই সানিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, প্রত্যেক শক্তিশালী এবং স্বাধীন মহিলার পিছনে একটা ছোট্ট মেয়ে থাকে যে অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখে যায়। এই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন সানিয়া হয়তো বাস্তবেই শোয়েবকে ছাড়া নিজের পায়ে দাঁড়াতে শেখার কথা বলতে চেয়েছেন। সানিয়া শোয়েবের বিচ্ছেদের জল্পনা নানা খাতে বয়েছে, কখনো তীব্র হয়েছে, আবার কখনো সংশয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু ঠিক কোন অবস্থায় রয়েছে তাদের দাম্পত্য বা ঠাউর করা যায়নি। কেউ কাউকে দোষারোপ করেননি, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথাও বলেননি। মানসিক দূরত্ব বৃদ্ধি পেলেও তা মাপতে পারেননি অনুরাগীরা। আসলে গোটা বিচ্ছেদ পর্বেই রক্ষণ জমাট করে মেপে খেলেছেন দুই ক্রীড়াবিদ। শোয়েব যেন কোনো আলগা শট খেলেননি, তেমনি সানিয়াও করেননি কোনো ভুল। শোয়েবের তৃতীয় বিয়ের খবর বোধহয় কয়েকদিন আগেই পৌঁছে গিয়েছিল সানিয়ার কানে। কয়েকদিন আগেই সমাজ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে শোয়েবের সব ছবি মুছে দেন সানিয়া, শুধু ছেলে ইজানের সঙ্গে দুজনের একটি ছবি ছাড়া। গত 17ই জানুয়ারি তিনি লিখেছিলেন, তার অর্থ ছিল বিয়েও কঠিন, বিচ্ছেদও কঠিন, নিজের কঠিনটা বেছে নিন। তার কয়েকদিন আগে শোয়েব ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, অনেকেই তো বলেছে আমাদের সম্পর্ক নাকি ভালো নেই, আপনাদের কি মনে হয়? সানিয়া বারবার আবেগপ্রবণ হলেও শোয়েব কখনো ভাঙেননি। তৃতীয় স্ত্রী সানা জাভেদকে সরাসরি প্রকাশ্যে নিয়ে এসে চমক দিয়েছেন। পাক অলরাউন্ডার তিসরার খোঁজ কি আগেই পেয়েছিলেন সানিয়া? না হলে কেন শোয়েবকে মুছে ফেলেছিলেন কয়েকদিন আগেই? অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্য দিতে ব্যস্ত ভারতে এক মহিলা গ্র্যান্ড স্ল্যাম জয়ী চাইলে এক সার্ভিস করতেই পারতেন, করেননি। ফোরহ্যান্ড আগেই মেরে দিয়েছেন তিনি। সানিয়া শোয়েবের হাঁড়ি ভাগ হয়ে গেলেও তাদের হাঁড়ির খবর প্রায় অধরা থেকে গেল। আপনার কি মনে হয় শোয়েব এবং সানিয়ার খেলোয়াড় জীবন এরপরে আর কত দূর এগোতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।